এই ভিডিওটা বেসিক্যালি ঈদের চতুর্থ দিন আর পঞ্চম দিন কোনো একদিনে ছিল, এতদিন আপলোড করা হয় নাই। সো আজকে এটা আপলোড করতেছি। এই দিনে আমরা সবাই মিলে প্ল্যান করি আমরা ক্যাফে গড়িয়া যাব। ক্যাফে গড়িয়া হচ্ছে বরিশালের রিসেন্ট একটা ক্যাফে হয়েছে। নতুল্লাবাদ থেকে অলমোস্ট 15 মিনিট লাগে মেবি বাইকে। সো আমরা ওইখানে যাব, অনেক দিন যাব করে এখানে যাওয়া হচ্ছিল না। সো আজকে চিন্তা করলাম বরিশালের মধ্যে ঈদের যেই পরিমাণ জ্যাম থাকে, ভিড় থাকে, গ্যাদারিং থাকে, তো একটু বরিশালের বাইরে আমরা সবসময় ঈদে যাওয়ার চেষ্টা করি। সো ইয়েস, এইটা হচ্ছে আমাদের ক্যাফে গড়িয়া। বরিশালে যারা থাকবেন তারা চিনবেন, নতুল্লাবাদ থেকে রহমতপুরের দিকে যেতে 6 মাইলে বেসিক্যালি ক্যাফে গড়িয়াটা। যেহেতু এটা একদমই হাইওয়ের পাশে, অনেক বড় বড় গাড়ি চলে আর খুবই ব্যস্ত রাস্তা। সো সবাই একটু সাবধানে থাকবেন। এখানে বাচ্চা কাচ্চার হাত তো ছাড়াই যাবে না, বরং নিজেরাও যখন রাস্তার পাশে পার্ক করবেন গাড়ি, দাঁড়ানোর পরে একটু সাইড হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ কখন বড় বড় গাড়ি এসে ধাক্কা মেরে চলে যাবে টেরও পাবেন না। বিশেষ করে কালো মাহেন্দ্রাগুলো কিন্তু ম্যাক্সিমাম সময়ে এইসব হাইওয়ে থেকে একটু রাস্তার সাইড ঘেঁষে যাওয়ার চেষ্টা করে। সো রাস্তার পাশে যখন আপনারা দাঁড়াবেন একটু সাবধানতা অবলম্বন করবেন। এটাই হলো আমাদের ক্যাফে গড়িয়ার ভিউ। জায়গাটা অনেক ছোট এরিয়ার মধ্যে, এটার তেমন কোনো স্পেশালিটি নাই, জাস্ট একটা দিঘির উপরে পানির ফোয়ারা আর তার উপরে কাঠ দিয়ে এরকম সুন্দর একটা ক্যাফে বানানো হয়েছে ছোটোখাটো। এটা যখন নতুন হয়েছিল তখনও বেশ মানুষজনের হাইপ ছিল, তখনও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। ঈদের টাইমটাতে এখানে আসার পর আমার অপিনিয়ন হচ্ছে এখানে দেখার মতো অ্যাকচুয়ালি কিছুই নাই, খাওয়ার মতো অ্যাকচুয়ালি স্পেশাল কোনো মজাদার আইটেম তেমন কিছুই নাই। আমি বলবো ঈদের সময় বা বিভিন্ন অকেশনে এখানে একদমই আসার প্রয়োজন নাই, কারণ এত অল্প জায়গার মধ্যে এত গ্যাদারিং থাকে, আসলে রিফ্রেশমেন্টটা হয় না, যেটা আমরা শহরের বাইরে খোঁজার জন্য আসি। তবে হ্যাঁ, যারা সুন্দর সুন্দর ছবি তুলতে চান, আমি বলবো এই জায়গাটা ছবি তোলার জন্য ভীষণই ভালো একটা জায়গা, স্লোমো করার জন্য ভীষণই ভালো একটা জায়গা। তবে সেটা অকেশনে পসিবল না, তখন অনেক মানুষ থাকে। এমনি টাইমে, অকেশন ছাড়া যখন মানুষজন কম থাকবে এমনি টাইমে, তখন আমার মনে হয় আপনারা ছবি ভিডিও নেওয়ার জন্য এখানে আসতে পারেন। এই যে দেখছেন আমার মেহফিল, এখানে গ্যাদারিং নাকি ফাঁকা জায়গা ডাজেন্ট ম্যাটার, এভরিওয়্যার ও দৌড়াদৌড়ি করবে এরকম। এখানে বসার জায়গা নিতান্তই কম, আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম কোনো ফাঁকা জায়গার জন্য। ফাইনালি এইখানে যারা বসেছিল তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, আর আমরা ওয়েট করতে থাকি তারা কখন বের হবে আর আমরা কখন ঢুকে বসবো। ওই দিন এত গরম ছিল, আমি লিটারালি ভীষণই ঘামছিলাম। সো আমরা কোল্ড কফি, লাসি আর পটেটো ওয়েজেস নিয়েছিলাম। কোল্ড কফি লাসির টেস্ট আহামরি তেমন কিছু ছিল না, আমার কাছে একদমই ভালো লাগে নাই। তবে হ্যাঁ, পটেটো ওয়েজেসটা বেশ ভালো ছিল। ওয়েট, কী ভাবতেছেন ঢাকা চলে আসছি? নো গাইজ, এটা ঢাকা না, এটা বরিশাল নতুল্লাবাদ। আমার সব থেকে বোরিং লাগার মতো একটা জায়গা, মানে এই জায়গাটা আমার ভীষণই বিশ্রী লাগে। আমি ভুলেও এই জায়গাটা ক্রস করতে কখনো চাই না। যদিও বিয়ের অনেক আগে একটা টাইমে আমি নতুল্লাবাদে থাকতাম, তবে এখন আমার এইদিকে আসতে একদমই মন চায় না। ঢাকার মতো জ্যাম, আর যেহেতু তখন ঈদ ছিল, সবাই এদিক ওদিক ঘুরতে যাচ্ছিলো, জ্যামের পরিমাণটা অনেক অনেক বেশি ছিল। আর আমার না বরিশালে হচ্ছে সবাই খুব শান্তিপ্রিয় মানুষ, যারা গ্যাদারিং পছন্দ করে না, বরিশালটা তাদের জন্য। সো এরকম টাইপের জ্যাম দেখলে না আমি খুব আমার খুব সাফোকেটেড ফিল হয়। তো ওখান থেকে চলে আসার পর আমরা বরিশাল 30 গোডাউন ঢুকি, যেটা আমাদের নিত্যদিনের জায়গা। আর 30 গোডাউন ঢুকে একটা অদ্ভুত বিষয় আমার ফেস করতে হয়েছে, যে আমার ছেলে কেমনে দেখছে ওই চায়ের দোকানে ওখানে মালটা ছিল। আমি তো ফার্স্টে বুঝতেই পারি নাই ও কেন ওখানে দৌড় মেরে ঢুকতেছিল। পরে যখন দেখি গিয়ে মালটাতে হাত দিছে, তখন বুঝতে পারছি ও গড, আমার পোলা কখন যেন মালটা দেখে দোকানের মধ্যে দৌড় মারছে। না, মানিজ্জত নিয়ে টাটাটানির মতো কিন্তু এখানে কিছু হয় না। এটা আমাদের 30 গোডাউনের ভাবির দোকান, আমরা ম্যাক্সিমাম সময় ভাবির দোকানে চা খাই। সো আমার ছেলে এইভাবে তার দোকানে হামলা করায় সে কিছু মনে করে নাই, বরং আমাদেরই মতো সে বিষয়টা এনজয় করেছে। আর 30 গোডাউনের সবাই মোটামুটি আমাদের পরিচিত। সো এইসব আমাদের কাছে লজ্জার কোনো ব্যাপার না। আমি নর্মাল ডেতে 30 গোডাউনে এসে তেমন কিছুই খাই না, তবে আজকে এত গরম লাগছিল, আমার মনে হচ্ছিল একটু লেমন মিন্ট হলে ভালো হয়, খুব ঠান্ডা দিয়ে। এমনিতেই গরম ছিল, তার উপরে বাবুর পিছনে ছুটতে ছুটতে গরম যেন দ্বিগুণ হয়ে যাচ্ছিল। আমার টম অ্যান্ড জেরির অবস্থাটা জাস্ট দেখেন। তবে ভালো হতো এই রাস্তাটা যদি কোনো গাড়ি চলাচল না হতো, তাহলে বাচ্চাদেরকে ইজিলি রিল্যাক্সে ছেড়ে দেওয়া যেত। আমার ঘোরাঘুরির ইচ্ছা অনেক বেশি, বাট বাবুকে নিয়ে যখন বের হই আমি সব সময় মনে মনে কান ধরি যে এরপরে আর বাবুকে নিয়ে আমি বের হব না, বেরই হব না।
এই যে দেখেন এই রিক্সাটার উপরে বসে এক ভাই ঝালমুড়ি না চানাচুর কিছু একটা খাচ্ছিল। আমার ছেলে সেখানে উঠে সেগুলো খাবে, তার বাপকে সেখানে বসিয়ে সেই ভাইয়ের থেকে চানাচুর খাচ্ছিল। মানে এইসব জিনিসগুলো আমাদের কাছে এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে। এনিওয়েজ খুব বিচ্ছিরি মার্কে একটা লেমন মিন্ট খেয়ে বাসার জন্য বাদাম আর ফুচকা ভেলপুরি নিয়ে আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।